সুযোগ নিয়ে কিছু দুষ্ট চক্রও এখানে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। তো প্রথমে আমি গতকাল যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং তাদের যাতে সুচিকিৎসা হয় সে দাবি করি গভর্নমেন্টের কাছে। ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির সহ নেতৃবৃন্দ গিয়েছেন এবং তাদের চিকিৎসার জন্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা তাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো। আমরা সুচিন্তিতভাবেই আগাচ্ছি, সেই জন্যই তাৎক্ষণিকভাবে আমরা খুব বড় ধরনের কোনো ঘোষণা দিইনি। তবে আমি জামাত একটা অ্যামাউন্ট সেখানে বলেছেন সেটা এখানে থাকবে। আর 2 নম্বর একটা স্পষ্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে এই শোকাতর ভয়াবহ শোকবহ পরিস্থিতিকে পুঁজি করে আমরা দেখলাম যে আজকে সকালে মাইলস্টোনের এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করেছে, আবার সচিবালয়ের এখানেও বিশৃঙ্খলা তৈরি করছে। যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের দাবি থাকবে, এটা খুবই স্বাভাবিক। পুরা নেশন এখন তাদের প্রতি আছে। আজকে সরকারও শোক দিবস পালন করেছে, কিন্তু এর পিছনে শোনা যায়, আমরা কনফার্ম না, যে আওয়ামী লীগেরও কিছু কিছু দুষ্ট চক্র এই পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্যে চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টত বলতে চাই যে 15 বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে, এটা আমি বর্ণনা না করে বলতে চাই, সেই বিতাড়িত, পরাজিত এবং দেশ ত্যাগে বাধ্য সেই অপশক্তি বাংলাদেশে পুনরায় রাজনীতিতে পুনর্ভাব হওয়ার কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। এই ধরনের বিশৃঙ্খলা যদি শুরু করতে থাকে তাহলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই জুলাই আগস্টের চেতনা নিয়ে আবারও তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আর আজকের যে ব্রিফিংটা সেটা তো খুব শর্টলি আমরা বলবো। প্রথমে ছিল আমাদের কেয়ারটেকার সরকারের ফরমেশন নিয়ে। এই ফরমেশনের বর্ণনা আপনারা বোধহয় পেয়ে গেছেন অনেকটাই, যে সেখানে একটা সার্চ কমিটি হবে, সেটার ফরমেশন হবে 5 জনকে নিয়ে আমাদের প্রস্তাব ছিল। বিএনপির প্রথমে 4 জনের কথা বলেছিলেন, আমরা বলেছি না, এটা 5 জন হবে। পরে বিএনপি সহ অধিকাংশ দলেই 5 জনের ব্যাপারে একমত হয়েছে অনেকটা। যেহেতু এটা এখনও ফাইনালি ডিসিশন ডিক্লার্ড হয়নি, তো আমরা এটা কালকে আরও রিফাইন্ড হয়েছে আপনারা জানাতে পারবো। তবে বেসিক কতগুলো জায়গায় একমত হয়েছে, সেটা হচ্ছে 5 জন হবে। এর মাঝে 2 জন সরকারি দলের, 2 জন বিরোধী দলের, আর 1 জন পার্লামেন্টের 3য় দল যাতে থাকবে তাদের একটা প্রতিনিধি নিয়ে। এটাই আমাদের অরিজিনাল প্রস্তাব ছিল, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই অল দ্য পলিটিক্যাল পার্টিস। নাম্বার 2, তারা প্রধান উপদেষ্টা যিনি হবেন, কেয়ারটেকারের প্রধান যিনি হবেন, তার জন্য নাম আহ্বান করবেন একটা ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরিটা হচ্ছে সরকারি দল 3 জন আমরা বলেছি, বিএনপি বলেছে 5 জন, বিরোধী দল 3 জন আমরা বলেছি, বিএনপি বলেছে 5 জন। তো এতে কোনো অসুবিধা কারণ নেই, তারাও 5 জনের রাজি হতে পারে, 3 জনে, আমরাও 5 জনের রাজি হতে পারি। এটা বেসিক, খুব বড় কোনো সমস্যা না। বিএনপি বলেছিল 3য় দল আর প্রয়োজন নাই, সরকারি দল বিরোধী দলে মিলে প্রস্তাব করবে এবং তারা ডিসাইড করবে। আমরা এখানে একটু ডিফার করেছি, আমরা বলছি না, 3য় দল যেটা আছে তারাও প্রস্তাব করতে পারবে 2 জন করে বা 3 জন করে। আর বাকি যতগুলো দল পার্লামেন্টে আছে প্রত্যেকটি দল 1 জন করে নাম প্রস্তাব করতে পারবে। আর স্বতন্ত্র সদস্য যদি কেউ থাকে তাহলে তারাও 1 জন করে নাম প্রস্তাব করতে পারবে। সুতরাং ইট ইজ ফ্রম দি পার্লামেন্ট, কিন্তু পার্লামেন্টের ভিতরে একটা ওয়াইডার প্রতিনিধিত্বমূলক একটা ব্যবস্থার কথা আমরা বলেছি, যেটা সব দল, স্বতন্ত্র সংসদ সদস্য, সরকারি দল, বিরোধী দল, 3য় দল সবাইকে অ্যাকোমোডেট করে একটা প্রস্তাবনা হবে এবং সেই প্রস্তাবনা থেকে ঐকমত্যের ভিত্তিতে 5 জন হচ্ছে বাছাই কমিটি, তাদের ঐকমত্যের ভিত্তিতেই এই সংখ্যা যেটা 20-21-এর মতো হয়, সেখান থেকে 1 জনকে তারা সিলেকশন দেবে এবং যাকে সিলেকশন করবে ঐকমত্যের ভিত্তিতে তাকে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেবে। প্রেসিডেন্ট সেটাকে শপথ পড়াতে বাধ্য হবে। এখানে প্রেসিডেন্টের কোনো আর রোল নাই,
শপথ পড়ানো ছাড়া। এটা হচ্ছে দি ফরমেশন অ্যান্ড দি প্রসেস প্রাইমারি নাম্বার 1। নাম্বার 2, যে প্রস্তাবটি আসছে যদি এখনও ঐকমত্য না হয় তাহলে র্যাঙ্ক চয়েসের একটা সিস্টেম আছে, যে 1 2 3 1 2 3 করে যিনি ফার্স্ট হবে। এটা অনেক পলিটিক্যাল পার্টি একমত হয়েছেন, কিন্তু আমরা এটার সাথে একটু রিফার করেছি, কারণ আমাদের দেশে তো এখনও হর্স ট্রেডিংয়ের যেটা হয় আর কি, সেই সম্ভাবনাটা থেকে যায়। 1 2, সরকারি দল বিরোধী